আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মুন্না। ওয়েলকাম টু অল অ্যাবাউট এমপ্লিফায়ার। বন্ধুরা, দুদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ, এজন্য আপনারা কণ্ঠটা এভাবে শুনতে পাচ্ছেন। মূলত এই সার্কিটগুলো হচ্ছে 500 Pro ভার্সন 2। এই সার্কিটগুলোকে আমরা পুনরায় অ্যাসেম্বল করব। কিভাবে করে অ্যাসেম্বল করব সব রকম ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করে থাকি। বন্ধুরা, সর্বপ্রথম আমরা নাটগুলো খুলে ফেললাম। নাটগুলো খুলে ফেলার পর যতগুলো ট্রানজিস্টর আছে সবগুলো ট্রানজিস্টর আমরা খুলে ফেলবো। এর আগে যেখানে যে নাটগুলো আমরা লাগিয়েছিলাম সেখানকার নাটগুলো সবগুলো খসিয়ে রেখেছি। দেখুন, একটার সাথে আর একটা কখনোই মিলবে না। বন্ধুরা, সাকার দিয়ে সবগুলো ট্রানজিস্টরগুলো এপারে খুলছি, আর এপারে হলো আমাদের শালি ভাই সুন্দরভাবে করে হিট সিং মাইকা এগুলো পরিষ্কার করছে। মানে যেগুলো আমাদের প্রয়োজন হবে ঠিক সেগুলো আমরা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি, পরবর্তীতে আমাদেরই কাজে লাগবে। হিটসিংগুলো যখন পরিষ্কার পরিচ্ছন্ন করছে তখন সেখানে দেখতে পাচ্ছে বিভিন্ন প্রকারের ময়লাগুলো লেগে আছে। বেশিরভাগই অ্যাম্প্লিফায়ারের মধ্যে ধুলাবালি যেগুলো থাকে, ফ্যান যেগুলো টানে, সেই ধুলাবালিগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর আমি এদিকে সুন্দরভাবে ট্রানজিস্টরগুলো খুলে ফেলছি, যেহেতু এখানে আমরা নতুন ট্রানজিস্টরগুলো লাগাবো। নতুন ট্রানজিস্টরগুলো লাগালে অনেক দীর্ঘস্থায়ী হবে এই সার্কিটগুলো। আর যখন আমরা এই ট্রান্সফরমারটি আছে ভাইয়ের, সেই ট্রান্সফরমারটি যখন আমরা লাগাবো তখন অনেক দিন দীর্ঘস্থায়ী হবে এই সার্কিটগুলো। বন্ধুরা, এই সার্কিটগুলো চাইলে আপনারা আপডেট করে নিতে পারেন আমাদের কাছ থেকে। কিন্তু বন্ধুরা, আমাদের কাছ থেকে এই ধরনের আপডেট করার কোনো রকমের আর সুযোগগুলো নাই। আমরা যেহেতু যে কটা সার্কিটের কাজগুলো আমরা নিয়েছি এবং অ্যাম্প্লিফায়ার তৈরি করার জন্য, সেই কাজগুলো করে নেব এবং করে নেওয়ার পর পরবর্তীতে আমরা আর কখনোই এই সার্কিটগুলোকে অ্যাসেম্বল করব না। শুধুমাত্র আমরা যে অ্যাম্প্লিফায়ারগুলো তৈরি করব সেই অ্যাম্প্লিফায়ারগুলোতেই লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে এবং সেগুলোই আমরা যখন আপডেট করতে চাইবে সেই সার্কিটগুলো তখন আপডেট করে দিব। বন্ধুরা, একটি জিনিস খেয়াল করে দেখুন, আমি নতুন ট্রানজিস্টরগুলো সবগুলোতে লাগিয়ে ফেলেছি এবং সুন্দর করে সমান করে রাখার পরে প্রত্যেকটাই লেগগুলো মাঝখানের সোল্ডারিং করে ফেলছি। মাঝখানের লেগগুলো সোল্ডারিং করলে কি হয়, যখন প্রথম থেকে আমরা সার্কিটগুলো লাগাই ঠিক এভাবে করে ট্রানজিস্টরগুলো লাগিয়ে থাকি যাতে একদম সোজাভাবে লেগে যায়। এবং হিট সিংয়ে ভালো মানের থার্মাল পেস্টটি লাগিয়ে দিলাম এবং আমাদের যে মাইকাগুলো শালি ভাই একটু আগে ধুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলো, সেই মাইকাগুলো আমরা পুনরায় লাগিয়ে ফেললাম। বন্ধুরা, শুধুমাত্র এই সার্কিট থেকে আমরা ট্রানজিস্টরগুলো খুলে রেখেছি এবং নতুন ট্রানজিস্টরগুলো অ্যাসেম্বল করেছি। যেহেতু বন্ধুরা এই সার্কিটগুলো দিয়ে আমরা পুনরায় অ্যাম্প্লিফায়ার তৈরি করব, সেই অ্যাম্প্লিফায়ারের ভিডিওটি আপনারা এই অল অ্যাবাউট অ্যাম্প্লিফায়ার পেজের মধ্যে পেয়ে যাবেন এবং আপনাদের ইলেকট্রনিক্সের পেজের মধ্যে পেয়ে যাবেন ভিডিওগুলো। বন্ধুরা, আমাদের যদি মনের ভিতরে হিংসা থাকতো তাহলে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওগুলো কখনোই করে দেখাতাম না। এক একজন এমনভাবে কথাবার্তা বলেন, আমাদের ভাব বেড়ে গেছে, আমাদের অনেক অহংকার হয়ে গেছে। মূলত এই কথাগুলো যারা বলে তারা হচ্ছে মূর্খ। বর্তমান একটি জিনিস খেয়াল করে দেখুন, আমরা যতখানি পরিশ্রম করে থাকি, আপনারা বাসায় কতটুকু পরিশ্রম করে থাকেন আমরা জানি না। সবচাইতে বেশি হ্যারাসমেন্ট হতাম আপনারা যেসব উল্টাপাল্টা প্রশ্নগুলো করে থাকেন সেই প্রশ্নগুলোতে। এই জন্য বন্ধুরা, আমরা সামনের মাস থেকে একটি নতুন নিয়ম বের করেছি, সেই নিয়মগুলো আপনারা আপনাদের ইলেকট্রনিক্সের পেজের মধ্যে পেয়ে যাবেন। আমরা বিভিন্ন প্রকারের সার্কিটগুলো দিয়ে আগে অ্যাম্প্লিফায়ারগুলো তৈরি করতাম। যেহেতু এইভাবে অ্যাম্প্লিফায়ারগুলো তৈরি করলে আমাদের কাজের মানগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা ফিনিশিংও দিতে পারছি না, এজন্য আমরা এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকছি। বন্ধুরা, কথা বলতে বলতে প্রায় আমরা দুটি সার্কিট অ্যাসেম্বল করে ফেলেছি এবং দেখুন লাস্ট যে হিটসিংটি আছে সেই হিটসিংয়েও আমরা সুন্দরভাবে পেস্ট বসিয়ে দিয়েছি। যতটুকু প্রয়োজন থার্মাল পেস্ট ততটুকুই লাগিয়ে দিয়েছি এবং মাইকাগুলো লাগিয়ে ফেললাম এবং ট্রানজিস্টরেও অল্প অল্প করে আমরা থার্মাল পেস্টটি ব্যবহার করছি। বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের এই অল অ্যাবাউট অ্যাম্প্লিফায়ার পেজটিতে যদি ফলো দিয়ে না থাকেন অবশ্যই আমাদের এই পেজটিতে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সার্কিটটি অ্যাসেম্বল করা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।